জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আমরা বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করি। তা আমরা শুরুতে পরিচালনা করি সদর হাসপাতালের কাছে অবস্থিত গ্রামীণ মেডিকেল সার্ভিসেস নামক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিকে। তা সেখানে আমরা ল্যাবের অবস্থা খুবই অপরিচ্ছন্ন ল্যাব পাই এবং ল্যাবে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত এসি ছিল না, ল্যাবে ক্যালিব্রেশন হচ্ছিল না নিয়মিত, এবং সেখানে ক্যাটাগরি সি এর অনুমোদনপ্রাপ্ত ল্যাব হলেও সেখানে ক্যাটাগরি বি এর বিধি বহির্ভূত পরীক্ষা করতে দেখা যায়। তাই মোবাইল কোর্ট উক্ত প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা করে এবং 14 দিনের সময় বেঁধে নেওয়া হয় যাতে ওনারা ল্যাবের ত্রুটিগুলো সংশোধন করতে পারেন, এবং 14 দিন পরে আমরা পুনরায় সেটা পরিদর্শন করব এবং যদি সেখানে ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তা পরবর্তীতে আমরা পরিদর্শনে যাই নিউ ভিশন মডেল হাসপাতালে। তা সেখানে আমরা পরিদর্শনকালে দেখা যায় সেটাও ক্যাটাগরি সি এর অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান, কিন্তু ক্যাটাগরি বি এর পরীক্ষা বিধি বহির্ভূতভাবে করা হচ্ছিল এবং সাথে কিছু পরীক্ষার মূল্য সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক রাখা হচ্ছিল। যেমন সিবিসি পরীক্ষার মূল্যটা 690 টাকা করে রাখা হচ্ছিল, যা তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় প্রতিষ্ঠানটির 2019-20 সালের পরে কোনো লাইসেন্স হালনাগাদ ছিল না এবং তাদেরকে দ্রুত লাইসেন্সগুলো হালনাগাদ করতে বলা হয় এবং তাদেরকে আমরা এনআইসিইউটা তাদের পরিদর্শন করি। এনআইসিইউ পরিদর্শনে দেখা যায় যে তাদের এনআইসিইউর পরিবেশ সার্বিকভাবে সন্তোষজনক ছিল এবং কিন্তু তাদের এনআইসিইউর জন্য কোনো ধরনের আবেদন বা লিখিত যে অনলাইনে আবেদনটা সেটা ছিল না, কিন্তু তারা এনআইসিইউ পরিচালনার জন্য আমাদের সিভিল সার্জন কার্যালয়ে একটা আবেদন করেছে, যার প্রমাণ আমাদেরকে তারা দেখাতে সক্ষম হয় এবং তাদেরকে আমরা মৌখিকভাবে সতর্ক করে 1 মাসের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং তাদের যেই ত্রুটিগুলো আছে সেগুলো যেন তারা এই সময়ের মধ্যে সংশোধন করে নিতে পারেন। এবং তাদের আমরা ওটি কক্ষে কিছু ত্রুটি পরিলক্ষিত হয় যে তারা একই কক্ষের মধ্যে দুই ধরনের ওটির সেট আপ রাখেন, কিন্তু সেখানে কার্ডিয়াক মনিটর ছিল না। তাই তাদেরকে আমরা দুইটা একই কক্ষের মধ্যে দুইটা ওটি সেটাকে আমরা আলাদা করতে বলি এবং কার্ডিয়াক মনিটর দুইটা পৃথক ক্রমের জন্য আলাদাভাবে কার্ডিয়াক মনিটর স্থাপন করতে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়। তার পরবর্তীতে আমরা আসি সিটি ব্লাড ব্যাংক নামক প্রতিষ্ঠানে বাদুরতলা, এবং আমরা প্রতিষ্ঠানটি দেখা যায় এটাই লাইসেন্সপ্রাপ্ত এবং প্রতিষ্ঠানটি দেখা যায় 2025 সাল পর্যন্ত লাইসেন্স হালনাগাদ করা রয়েছে। এবং এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের যে মেন ত্রুটিটা পরিলক্ষিত হয় সেখানে তারা ডে কেয়ার সার্ভিস নামে সেখানে রুগীদের সারাদিন রেখে ব্লাড ট্রান্সফিউশন করাচ্ছিল এবং ব্লাড ট্রান্সফিউশনের মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ তারা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেরা দিচ্ছিলেন। তা আমরা মোবাইল কোর্ট তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে এবং 10,000 টাকা তাদেরকে জরিমানা প্রদান করা হয় এবং তাদেরকে আমরা কিছুদিন পরে আবার পুনরায় ভিজিট করে যদি এ ধরনের কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে তাদের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করার নির্দেশনা প্রদান করা হয়।